বেগম আর নেই, সেই খবরটা পেয়ে নতুন স্বপ্ন চোখে নিয়ে এখানে ফিরে আসা আমার। আবারও তোমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি আমি আবির। কিন্তু আজ যদি সত্যি বেগম ফিরে আসে, তাহলে তো আমার এখানে থাকাটা আর ঠিক হবে না। আমার বেগমকে ফিরে দাও, বেগমকে। মা, 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 কি হলো মা? মা, কি হয়েছে? এসো এসো মা। বসো মা, বসো। মা, বসো। কি হয়েছে মা? মা, শরীরটা খারাপ করবে মা। মা একটু শান্ত হও। সকাল থেকে তো কিচ্ছুটি খাওনি। আমি ছাড়া তো বাড়ির কেউই কিছু খায়নি। মা, অভিতাজ আছে তো বলো, ওকে একটু খুঁজতে দাও। হ্যালো, আমি অভিতাজ বলছি। হ্যাঁ, কলটা একটু সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করুন। হ্যালো, একটা লাইভ হয়েছে, আমি এক্ষুনি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করছি। লোকেশনটা এক্ষুনি ট্রেস করে আমাকে জানান ইমিডিয়েটলি। হারি আপ। মা, 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 আমাদের বেগম বেঁচে আছে, বেঁচে আছে। তুমি খুশি হও না মা? সেই বেগম, যে বেগমকে আমরা সবাই কোনো না কোনো সময় ভুল বুঝেছি, কিন্তু তাও ও চেষ্টা চালিয়ে গেছে এই পরিবারের একজন হয়ে ওঠার। আমাদের সেই বেগম বেঁচে আছে মা, তুমি তাও খুশি হওনি? আমার বিশ্বাস ওই রানা রায় চৌধুরীকে শাস্তি দেওয়ার জন্য বেগম অন্য কোনো আশ্রয়ে গা ঢাকা দিয়েছে। আর আমি আমার বেগমকে খুঁজে বের করবই, ঠিক খুঁজে বের করব। কি হচ্ছে বলো তো? আমি কিছু বুঝতে পারছি না, ভর্তি ভাই কি কাণ্ড হলো বলো তো? হ্যাঁ, ওই লোকটা কি মানুষ? ছি 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 ছি। বেগমের কথা শোনার পর থেকে আমার চোখে জল বাঁধ মানছে না ভর্তি ভাই। আরে মেয়েটা কি কষ্টটাই না পেয়েছে। আরে আমাদেরকে তো সবাই ফোন করে বলছে লাইভ দেখো, তারপর খুলে দেখি সত্যি তাই। বেগম যদি বেঁচেই থাকে তাহলে ওই পচা গলা বডিটা কার, যাকে বেগম বলে দাহ করা হলো? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বেগম যদি বেঁচে থাকে তাহলে কাকে দাহ করলো সেদিন? ঝুমুর তো এখানে রয়েছে, তার মানে এখানে আবিরের কোনো চালাকি নেই। ঝুমুর আর বেগম আলাদা, মানে সত্যি বেগম বেঁচে আছে। কি করে? হাউ ইজ ইট পসিবল? আচ্ছা বড়মা, ঝুমুর তো এ বাড়িতেই রয়েছে, তার মানে যে মেয়েটা লাইভ করছে ওই মেয়েটা বেগমই। আচ্ছা, ওদের বোন নয় তো? হ্যাঁ, বেগমের যমজ বোন আছে, বেগম তো কোনোদিন আমাদেরকে বলেনি। ও বর্দি ভাই কি শুরু হলো বলো তো? হ্যাঁ, এখনো স্ত্রীর বিয়ের কত নিয়ম কানুন বাকি আছে। বাসি বিয়েতে বসতে হবে, তারপরে বিদায়ের আয়োজন করতে হবে। কখন কি হবে বলো তো? হ্যাঁ, আমার মাথা কাজ করছে না, তোরা একটু প্লিজ করে নে ছোট, আর তমালিকাকে সাথে নিয়ে যা। অভিতাজ, তুই কারোর সাথে কথা বললে নাকি? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। ওদের কাছে আমি লোকেশনটা চেয়েছি। বেগমকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। অবশ্যই বের করতে হবে। আঙ্কেল, আঙ্কেল শরীর খারাপ লাগছে নাকি? আঙ্কেল, আপনার শরীর কি খারাপ করছে নাকি? হ্যাঁ, কি হয়েছে আপনার? না না, আই এম ফাইন, সেরকম কিছু নয়। আসলে একটু ওই কটা দিন স্ট্রেঞ্জ হলে যত প্রেশারটা বোধহয় একটু হাই হয়েছে। আই উইল বি ফাইন। প্লিজ ডু নট মাইন্ড। আসলে এইরকম সিচুয়েশনে আমার এই কথাটা বলতেও খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেললে বোধহয় ভালো হয়। ওই বাড়িতেও তো কিছু লোক ওয়েট করে আছে নতুন বউকে বরণ করবে বলে। সো আই এম ভেরি সরি, কিছু মনে করবেন না। ফর্মালিটিগুলো যদি একটু তাড়াতাড়ি সেরে নেন তাহলে আমরা নতুন বউকে নিয়ে রওনা হয়ে যেতে পারি। হ্যাঁ, করতে তো হবেই।
অঙ্কিতা সিঞ্জিনি ওরা গেছে গোছগাছ করতে। থ্যাংক ইউ সো মাচ। অভিতাজ, তাহলে তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমিও ততক্ষণ একটুখানি রেস্ট নিয়ে নিই, কেমন? হ্যাঁ, ওকে। ও বাহ, আমার আসলে একটা কথা বলতেই হচ্ছে, প্লিজ। আসলে পেখম বেঁচে আছে এই খবরটা পাওয়ার পর সিচুয়েশনটা তো একেবারে পাল্টে গেছে, তাই না? তাই আমার রিকোয়েস্ট, যেটুকু নিয়ম না করলে নয়, আপনারা সেইটুকু নিয়ম করে ছেড়ে দিন। কারণ আমার মনে হয় এই মুহূর্তে পেখমকে খুঁজে বের করাটা আপনাদের প্রায়োরিটি হওয়া উচিত। একটা খটকা থেকেই যাচ্ছে, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। গন্ডগোল মানে? মানে একটা মেয়ে হঠাৎ করে লাইভ করা শুরু করলো, আর এমনটাও নয় যে ওই মেয়েটা ঝুমুর, কারণ ঝুমুর তো এখানেই আছে। তাহলে তো ওই মেয়েটা আগেই বাড়িতে আসবে। ইনফ্যাক্ট সবার আগে তো আবিরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তাই না? কিন্তু পেখমই বা কি খেলা খেলছে, আর ও নিজেকে এভাবে আড়াল করে রাখছে কেন? হ্যাঁ, আমারও তাই। সরি, আসলে এর ভিতরে আমাকে একেবারে অন্য প্রসঙ্গে কথা বলতে হচ্ছে। আই এম সো সরি, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। খুঁজছিলাম কি যে পেখম মানে আমাকে বধুয়া বাচ্চা আছে শুই না, জামাইকে পুরো সাঙ্গা হয়ে গেছে গিয়া। আচ্ছা, ঠিক আছে, সব ঠিক আছে। রঞ্জন বাবু, আপনি কি একটা বলতে চাইছিলেন? না, আমি বলছিলাম যে দেখুন, বিষয়টা খুব সিম্পল। আমাদের বাড়িতে পুরুষ মানুষ বলতে আমি আর অভিতাজ, আমরাই দুজনের আত্মীয়, কেউ নেই। এই অনুষ্ঠান ইত্যাদি হয়ে গেলে তারপরে আমরা যখন কাজে ইনভলভ হয়ে যাব, তখন স্ত্রী ওই বাড়িতে আমরা বেরিয়ে যাওয়ার পর সম্পূর্ণ একা হয়ে যাবে। ইউনো, আমার মনে হয় ওর একজন সঙ্গী থাকলে ভালো হয়। আর এই মুহূর্তে দেখুন, ঝুমুর আপনাদের বাড়িতে আছে, তো শ্রীয়ের সঙ্গে যদি ঝুমুর যায়, তাহলে শ্রীয়ের একজন সঙ্গী হবে, ওর অতটা খারাপ লাগবে না নতুন জায়গায় গিয়ে, কি বলেন? এটা ভাবার কোনো কারণ নেই যে ও শুধুমাত্র দিদিভাইয়ের সুবিধার জন্য আপনাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। ও নিশ্চয়ই আমাদেরকে সন্দেহ করেছে, তাই সবসময় অঙ্ক কষবে এইটা জানার জন্যে যে ভিডিওটা আপনি পেখম সেজে করেছেন কি না।